আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা ফুরকানের 61 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারাম মুনিরা। মহিমাময় মঙ্গলময় তিনি, জাআলা ফিস সামায়ে, যিনি সৃষ্টি করেছেন আকাশের মধ্যে, বুরুজা, তারকাদের বাসগৃহ। আপনারা দেখবেন বড় বড় বিল্ডিংয়ে লেখা হয় ম্যানসন, আর হাবিব ম্যানসন। এই ম্যানসন মানেই বড় অট্টালিকা, আর ম্যাসন মানে রাজমিস্ত্রি, মিশিয়ে ফেলা হয় না, ম্যানসন। বুরুজা, তারকাদের বাসগৃহ। ওয়া জাআলা ফিহা, এবং করেছেন উহার মধ্যে, ওই আকাশের সেরাজা, একটি জ্বলন্ত প্রদীপ, সূর্য। ও কামারা মনিরা, আলো দানকারী একটি চাঁদ। তো এই যে আকাশের মহাশূন্যটা আমরা দেখতে পাচ্ছি, এটা তারকাদের বাসগৃহে বিভক্ত, ভাগ করা। এই তারকার সীমানা এখান থেকে গ্র্যাভিটি, আবার এরপর এই তারকার সীমানা এখানে গ্র্যাভিটি, এইভাবে দুইটা গ্রহ নক্ষত্রের মাঝখানে গ্র্যাভিটি, এই নিয়ে প্রত্যেকের এরিয়া ভাগ করা। সম্পূর্ণ মহাকাশ এটা নক্ষত্রদের বাসগৃহ দ্বারা বন্টন করা, কোনো জায়গা ফাঁকা নাই। এমন একটা কৌশলে আল্লাহ সৃষ্টি করেছেন, এবং চুম্বক সিস্টেমের মাধ্যমে এদেরকে শূন্যে ভাসিয়ে রেখেছেন, এবং এরা সবগুলি অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন। এই গতির কারণেই তারা শূন্যে ভাসমান অবস্থায় আছে। আপনি একটা ঢিল ছড়লে যতক্ষণ ওর পিছনে ফোর্স থাকে, ও পড়বে না, ফোর্স শেষ হয়ে গেলে মাটিতে পড়বে। তার কারণে মাটি চুম্বক, এসব কিছু নিজের কাছে টেনে রাখে। মাটি যদি চুম্বক না হয়তো আপনি এখানে বসে থাকতে পারতেন না, বসছেন না, আপনি অন্যদিক সরিয়ে দিতেন, এদিক সেদিক। আপনি একটা মাল রেখেছেন, এই মাটি যদি চুম্বক না হতো তা আপনার মালটা আপনি যথাযথ পাইতেন না, ওটা কোথা থেকে কোথায় সরিয়ে দিত। কিন্তু ওই মাটিটাকে কামড়াই ধরে রাখে চুম্বক। এই কী যে এক সৃষ্টির কৌশল, এটা চিন্তা করলে আমরা অবাক হয়ে যাই যে আল্লাহ তাআলা কত কৌশলী, তিনি কত হিকমতওয়ালা, কীভাবে তিনি আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন। এই চুম্বকটা আবার এমন যে আমাদেরকে ধরে রাখে না, আমরা হাঁটার সময় যে আমাদের ধরে রাখে তাও না, কিন্তু এই চুম্বক আছে, যার কারণে পিছলে পড়ি না, ছুটে যাই না, আমরা যথাস্থানে থাকি। কি একটা যথাযথ গতিতে অবস্থানে আল্লাহ তাআলা এগুলো সৃষ্টি করেছেন। এই জন্য তাকে বলা হয়েছে মহিমাময়। তাবারাকা, মহিমাময় যিনি সৃষ্টি করেছেন আকাশের মধ্যে ম্যানসন অফ স্টার্স, তারকাদের বাসগৃহ, এবং সৃষ্টি করেছেন ওনার মধ্যে একটি সেরাজা, উজ্জ্বল প্রদীপ, জ্বলন্ত প্রদীপ, ও কামারা মুনিরা, এবং আলো দানকারী চাঁদ। ওয়াল্লাযী জাআলা লাইলা ওয়ান নাহারা, তিনি সেই আল্লাহ যিনি সৃষ্টি করেছেন রাতকে এবং দিনকে, খেলফা, একের পিছনে অন্য, একটার পিছনে আর একটা আসে। কাদের জন্য? লেমান আরাদা, তাদের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। আইয়া যাক্কারা, যে আল্লাহকে স্মরণ করবে, উপদেশ গ্রহণ করবে। আর আরাদা শুকুরা, অথবা যারা ইচ্ছা করে যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। তো উপদেশ গ্রহণকারীদের জন্য, যারা উপদেশ গ্রহণ করতে ইচ্ছুক তাদের জন্য, এবং যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চায় তাদের জন্য আল্লাহ তাআলা এই দিবারাত্রি সৃষ্টি করেছেন। ওয়াইবাদুর রহমান, রহমানের গোলাম, রহমানের যারা গোলাম তাদের পরিচয় তিনি দিচ্ছেন আল্লাহ নিজে। ওয়াইবাদুর রহমান, রহমানের গোলামগণ। আল্লাযীনা, যারা, ইয়ামশুনা, যারা চলাচল করে, আলাল আরদে, পৃথিবীর উপরে, হাওনা, বিনয়ী অবস্থায়, নম্রতা সহকারে। ওয়াইদা খাতাবহুল জাহিলুনা, এবং যখন সম্বোধন করে তাদেরকে জাহেলরা, কলু সালামা, তখন বলে সালাম, শান্তিতে থাক। অর্থাৎ জাহেলদের সাথে তারা তর্কে লিপ্ত হয় না।
আপনি জাহেলদের সাথে তর্ক লিপ্ত হলে আপনি কিছু বুঝাতে পারবেন না। আমি দেখছি আমার সমালোচনা যারা করে রেফারেন্স চায়, তাদেরকে যদি আমি রেফারেন্স দেই তো রেফারেন্স বোঝার ক্ষমতা তাদের নাই। কেতাবের নাম শুনলে চোখ কপাল উঠে যায়, এই কোন কেতাব, কোথায়, রেফারেন্স তুমি চাও কেন? কিছুই জানো না। তোমাদের কাজ হলো চ্যানেল খুললে মানুষের সমালোচনা করা আর নিজেকে জাহান্নামের জন্য প্রস্তুত করা, এছাড়া এদের কোনো কাজ নেই। তাহলে আল্লাহর বান্দারা জাহেলদের জাহেলরা যখন সম্বোধন করে তখন তারা সালাম, এই সালাম, শান্তিতে থাকো বাবা, তুমি ভালো থাকো, এই বলে বিদায় হন। এদের সাথে তর্ক লিপ্ত হবেন না, জাহেলদের সাথে তর্ক লিপ্ত হওয়া নিষেধ। আচ্ছা, আরও দেখেন, আরও গুণ কি, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত যাপন করে, যারা রাত অতিবাহিত করে রবের উদ্দেশ্যে সেজদা এবং দণ্ডায়মান অবস্থায়। রাতে তারা দাঁড়িয়ে সেজদা করে রাত পার করে, রাতে তারা কিয়ামুল লাইল করে, কিয়ামাও সুজদান ওয়া কিয়ামা। ইয়াবিতুনা মানে রাত যাপন করে, রাত অতিক্রম করে রবের উদ্দেশ্যে সেজদারত অবস্থায় এবং দাঁড়ানো অবস্থায়। আল্লাযীনা, এবং যারা, ইয়াকুলুনা বলে, রব্বানা, হে আমাদের রব, আসরেফ আন্না আযাবা জাহান্নাম, দূরে রাখুন আমাদের থেকে জাহান্নামের শাস্তি। আসরেফ মানে দূরে রাখুন, ফিরিয়ে রাখুন আমাদের থেকে জাহান্নামের শাস্তি। ইন্না আযাবা কানা গারামা, নিশ্চয়ই জাহান্নামের শাস্তি অতি ক্ষতিকর, অতি ভয়ঙ্কর। গারামা শব্দের অর্থ হলো জরিমানা। ওই সৌদি আরবে দেন ওরা গারামা লাগাইছে, মানে জরিমানা করছে। তো গারামা অর্থ ক্ষতি। তো এজন্য জাহান্নামের শাস্তি অত্যন্ত ক্ষতিকর, অত্যন্ত ভয়ঙ্কর। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয়ই উহা ওই জাহান্নাম সাআত মুস্তাকাররা, অতি নিকৃষ্ট অবস্থানের স্থল, ক্ষণিকের জন্য বিশ্রামের স্থলে, মোকামা এবং স্থায়ী বাসস্থান হিসাবে। মাকামানি ঠিকানা হিসাবে এবং আশ্রয়স্থল হিসাবে এটা খুবই খারাপ জায়গা। আল্লাযীনা আনফাকু, মোমেনদের বৈশিষ্ট্য, ইবাদুর রহমানের বৈশিষ্ট্য, যখন তারা ব্যয় করে, লাম ইউসরিফু, তখন অপব্যয় করে না, ইসরাফ করে না, ওয়ালাম ইয়াকুতুরু, এবং কৃপণতাও করে না, এর মাঝামাঝি, ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, এবং এর মাঝামাঝি সে অবস্থান গ্রহণ করে। ব্যয় করার সময় কৃপণতাও করবে না, অপব্যয়ও করবে না, এর মাঝামাঝি জায়গায় সে অবস্থান করবে। আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, এবং যারা ডাকে না আল্লাহর সাথে অন্য ইলাহ, আল্লাহর সাথে অন্য ইলাহ ডাকে না, শুধু আল্লাহকেই ডাকে। কাফের মুশরিকরা ওই আল্লাহর সাথে লাত ও জামানাত এদেরকেও ডাকত। তো আমাদের সমাজে এরকম আছে যারা আল্লাহর সাথে মানে সুপারিশকারী হিসাবে কিছু লোকদেরকে মিলে রাখতে চায়, ডাকতে চায়, এটা শিরক। আল্লাযীনা, যারা লা ইয়াদউনা মা'আল্লাহি, ডাকে না আল্লাহর সাথে ইলাহান আখারা, অন্য ইলাহ। ওয়ালা ইয়াকতুলুনা নাফসা, হত্যা করে না এমন মানুষকে, আল্লাতী হারামাল্লাহু, যাকে আল্লাহ হারাম করেছেন, যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন তাকে হত্যা করে না, ইল্লা বিল হক, অধিকার ছাড়া। অধিকার হলো যে সে যদি হত্যার যোগ্য হয়, অর্থাৎ সে মানে বয়প্রাপ্ত অবস্থায় জেনা করেছে, অথবা সে অন্য কাউকে হত্যা করেছে, অথবা সে মোরতাদ হয়ে গেছে, এগুলো হলো হক। এই অধিকারে তাকে হত্যা করা যাবে। এসব কিছু করে নাই, এমন অবস্থায় কোনো মানুষকে তারা হত্যা করবে না। মোরতাদ হলে তার হুকুম হত্যা করা, আর জেনার বিচারে হত্যা করা, ডাকাতির বিচারে হত্যা করা। যে ডাকাতরা মানুষ মার্ডার করে সে ডাকাতদেরকেও হত্যা করার বিধান রাখা হয়েছে। এটা হলো হক। অধিকার ছাড়া তাকে হত্যা করবে না। ওয়ালা ইয়াজনুন, এবং তারা জেনা করবে না, অবৈধ সম্পর্ক স্থাপন করবে না। অমাইয়াফাল জালিকা, এবং যারা এগুলি করবে, ইয়ালকা আসামা, সে সাক্ষাৎ করবে অনেক পাপের সাথে, অনেক পাপের শাস্তির সাথে। ইসমুন মানে গুনাহ, আসামা তার বহু বচন গুনাহ। তো সে তার গুনার সাথে মানে পাপগুলির সাথে সাক্ষাৎ করবে, অর্থাৎ এই পাপের শাস্তির সাথে সে সাক্ষাৎ করবে।
ইউদআফু লাহুল আযাবু, দ্বিগুণ দেওয়া হবে তাকে শাস্তি। ইউদআফু মানে দ্বিগুণ করা হবে লাহু, তার জন্য সাজা। কাকে? আল্লাহর সাথে অন্য ইলাহদেরকে যারা ডাকে, অন্যায়ভাবে মানুষ হত্যা করে এবং তারা জেনা করে, এইসব লোকদের সম্পর্কে আল্লাহ বলেন কি ইউদআফু লাহুল আযাব, দ্বিগুণ দেওয়া হবে তাকে শাস্তি। ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন। ওয়াখলুদ ফিহি মুহানা, এবং অনন্তকাল থাকবে উহার মধ্যে সে অপমানিত অবস্থায়। মুহানা মানে অপমানিত, অপমানিত অবস্থায় থাকবে। হ্যাঁ, কিন্তু আল্লাহ বলেন ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমেলা সলেহা, এই পৃথিবীর মধ্যে যদি সে ফিরে আসে, তাবা ফিরে আসে, ও আমানা ফিরে আসার পর ঈমান আনে বা নূতন করে কলমা পড়বে, আমেলা সলেহান এবং ভালো কাজ করবে, এটা যদি করে, অর্থাৎ ফিরে আসবে, ঈমান আনবে, ভালো কাজ করবে, তিনটা, এটা যদি করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এদেরকে বদলি করে দেবেন আল্লাহ তাদের পাপের জায়গায় নেক, তাদের খারাপ জায়গার স্থানে আল্লাহ নেক দিয়ে পূরণ করে দেবেন। যে নেকগুলো সে করবে, ওই খারাপটা ডিলিট করে ওই জায়গাটাই নেক দ্বারা ভরে দেবে আল্লাহ। ওয়াকানাল্লাহু গাফুরার রহিমা, এবং আল্লাহ হন কানা ইস্তেমরার, ইস্তেমরার মানে সর্বদা বুঝায়, আল্লাহ সকল অবস্থাতেই তিনি ক্ষমাশীল, দয়াময়। কাজে এই পৃথিবীতে যে যত অপরাধ করুক, সে যদি ফিরে আসে, ঈমান আনে, ভালো কাজ, তিনটা করলে আল্লাহ তার এগুলো মাফ করে দেবেন এবং তার খারাপের পরিবর্তে আল্লাহ ভালো আমল দ্বারা ওটা পরিপূর্ণ করে দেবেন। অমান তাবা ও আমেলা সলেহান, যারা ফিরে আসে, ও আমেলা সলেহান এবং ভালো কাজ করে, ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, নিশ্চয়ই সে ফিরে আসে আল্লাহর প্রতি সম্পূর্ণরূপে। তওবা করে, ভালো কাজ করে, নিশ্চয়ই তারা আল্লাহর দিকে সম্পূর্ণরূপে ফিরে আসে। আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা, এবং যারা সাক্ষী দেয় না মিথ্যা, মিথ্যা সাক্ষী দিবে না। আমাদের দেশে তো মিথ্যা সাক্ষীর জন্য স্কুল খোলা হয়েছিল, যে সাক্ষীদেরকে পড়াইয়া মানে কি সাক্ষী দিতে হবে মুখস্থ করাইয়া তারপর কোর্টে নিয়ে সাক্ষী দেওয়ানো হতো, এবং এইভাবে মিথ্যা সাক্ষী দ্বারা মানুষ হত্যা করা হয়েছে, নিষ্পাপ মানুষদেরকে খুন করা হয়েছে। আল্লাহ বলেন আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা, যারা মিথ্যা সাক্ষী দেয় না। আর আরেকটা অর্থ হতে পারে যারা উপস্থিত হয় না মিথ্যায়, মানে মিথ্যার বিষয়গুলিতে উপস্থিত হয় না। নোবেল, নাটক, জারি, যাত্রা সবগুলোই তো মিথ্যা, কাল্পনিক একটা জিনিস রচনা করে মানুষকে হাসায় কাঁদায়। এই মিথ্যাতে যারা উপস্থিত হয় না, শাহেদা মানে উপস্থিত হওয়া, এটা অর্থ হয় যারা মিথ্যায় উপস্থিত হয় না, অথবা যারা মিথ্যা সাক্ষী দেয় না। ওয়াইজা মাররুবের লাগবে মাররু কেরামা, যখন তারা বেহুদা অনুষ্ঠানের নিকট থেকে অতিক্রম করে, মাররু কেরামা, তখন ভদ্রতা সহকারে অতিক্রম করে। হিন্দুদের পূজা বা একটা বাজে জায়গা, আপনি দেখিয়া টিপ্পণী করবেন, উপহাস করবেন, এটা করবেন না। আপনি আপনার ইজ্জতের সহিত আপনার ভারসাম্য রক্ষা করে আপনি সেখান থেকে অতিক্রম করবেন। এগুলোর প্রতি আপনি তাকাবেন না এবং টিপ্পণী করবেন না। আর আল্লাযীনা যুক্কিরু বে আয়াতি রব্বিহিম, এবং যারা ইজা যুক্কিরু, যখন উপদেশ দেওয়া হয়, বে আয়াতে রব্বিহিম, রবের আয়াত দ্বারা, লাম ইয়াখিরু আলাইহা সুম্মা উমিয়ানা, তো তখন ওরা পতিত হয় না উহার উপরে, ওই আয়াতগুলির উপরে। সুম্মা মানে বধির, উমিয়ান অন্ধ, বধির বন্ধ হইয়া, বধির বন্ধা অবস্থায় তারা পড়ে থাকে না, মানে আয়াতটা তারা আমলে আনে, শোনে, চিন্তা করে, বোঝার চিন্তা করে। আল্লাহ বলছেন আল্লাযীনা যুক্কিরু বে আয়াতি রব্বিহিম, যাদেরকে উপদেশ দেওয়া হয় তাদের রবের আয়াতের মাধ্যমে, তখন তারা খাররা শব্দ আছে, সে বেহুশ হয়ে পড়া, মানে এরা পড়ে থাকে না উহার উপরে। বধির এবং উমিয়ান মানে অন্ধ, বধির অন্ধ হয়ে পড়ে থাকে না, সেটা তারা চিন্তা করে, গবেষণা করে এবং বোঝার জন্য চেষ্টা করে। যেমন আমাদের আইনদের কথা বলছি না, তাফসীর নিয়ে গেছি সামনে, এখন চোখ খুলে দেখবেই না, আমরাও দেখবো না, আমাদের মুরব্বি যা কইছে তাই বাস। এরা হলো এই দল। আল্লাযীনা ইয়াকুলুনা, এবং যারা বলে, রব্বানা, হে আমাদের রব, হাবলানা, দান করেন আমাদেরকে, মিন আজওয়াজিনা, আমাদের স্ত্রীদের মধ্যে হতে,
অজুরিয়তেনা এবং আমাদের সন্তানদের মধ্যে হতে কোর্রাতা আয়ুনের চোখের সন্তুষ্টি, স্ত্রী এবং সন্তান এদেরকে দেখে যেন আমাদের চোখ ঠান্ডা হয়ে যায়, এরকম স্ত্রী এবং সন্তান আমাদেরকে দান করেন। ওয়াজআলনাল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে বানান মুত্তাকিনদের নেতা, মুত্তাকিনদের ইমাম যেন আমরা হতে পারি, ফাসেকের ইমাম না, মুত্তাকিনদের ইমাম। এই দোয়াগুলি আল্লাহ করতে বলছেন এবং এই ইবাদুর রহমান হতে শেষ পর্যন্ত মোমেন বান্দার পরিচয়গুলি, মোমেন বান্দার মধ্যে এই সমস্ত গুণগুলি থাকবে। আল্লাহ এই ধরনের স্বভাবের অধিকারী যারা আর এই ধরনের দোয়া যারা আল্লাহর কাছে করে, উলাইকা ইউজাউনাল গুরফা, এদেরকে পুরস্কার দেওয়া হবে। গুরফা মানে কামরা, কক্ষ, প্রসাদ। তাদেরকে ইউজাউনা পুরস্কার দেওয়া হবে, অট্টালিকা, প্রসাদ, কক্ষ, বেমা সবার জন্য যে তারা ধৈর্য ধারণ করেছে। পৃথিবীতে খুবই ধৈর্য ধারণ করার প্রয়োজন ইমান রাখতে হলে। ওই লাকাউনা ফিহা তাহিয়াতা ওয়া সালাম, এবং গ্রহণ করবে তারা ওখানে অভিবাদন এবং সালাম, অভ্যর্থনা এবং সালাম তারা সেখানে জান্নাতবাসীরা গ্রহণ করবে। খালিদিনা ফিহা, অনন্তকাল থাকবে তারা উহাতে, ওই জান্নাতে। হাসিনাত মুস্তাকাররা ও মোকামা, কত সুন্দর আশ্রয়স্থল, কত সুন্দর বাসস্থান। আশ্রয়স্থল কত সুন্দর, বাসস্থান কত সুন্দর। কুল, আপনি তাদেরকে জানিয়ে দেন, মা ইয়াবাউ বিকুম রব্বি, পরোয়া করে না তোমাদের আমার রব তোমাদের পরোয়া করেন না। লাউলা দুআউকুম, যদি তোমরা তাকে স্মরণ না করো, তোমরা যদি রবকে না ডাকো, তা আমার রব তোমাদের পরোয়া করেন না। তোমাদের জিকির বা স্মরণে আল্লাহর কোনো উপকার হয় না, উপকার তোমাদেরই হয়। ফাকাত কাযযাবতুম, অবশ্যই তোমরা মিথ্যা সাব্যস্ত করলে, আসমানি কিতাব এবং নবী এদেরকে তোমরা মিথ্যা সাব্যস্ত করলে। ফাসাফা ইয়াকুলুন লেজামা, অচিরেই হবে তোমাদের জন্য অনিবার্য শাস্তি। লেজাম মানে লাজে, অনিবার্য। অচিরেই তোমাদের জন্য শাস্তি অনিবার্যভাবে হবে, অনিবার্য শাস্তি তোমরা ভোগ করবে। তো ইবাদুর রহমান এই যে গুণগুলি, এগুলি আপনার অর্জন করতে হবে, তাহলে আপনি পূর্ণাঙ্গ মোমেন হবেন। নামাজ আপনার ফরজ, এটা আপনি কি পাবেন আল্লাহ জানে, অনেক বড় কিছু পাওয়া যাবে, কিন্তু আপনার মানে আমলনামাকে ভরপুর করতে হলে এই জিনিসগুলো লাগবে। ডান দিকের সাইডটা আপনি যাতে ভরপুর করতে পারেন, আমলনামাটা ভারী করতে পারেন, এই গুণগুলি অর্জন করতে হবে, তাহলে আপনার ডান দিকের আমলনামাটা ভরপুর হবে। এটার নাম হচ্ছে সূরাটা শুআরা। শুআরা মানে কবিগণ, কবিগণ, শুআরা। শায়ের মানে কবি, এর বহুবচন হলো শুআরা, কবিগণ। তসিন মিম, এটা আয়াতে মুতাশাবিহাত, এর অর্থ আল্লাহ ছাড়া আমরা কেউ জানি না, আল্লাহ রসুল জানতে পারেন, সেটা আল্লাহ ভালো জানেন। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলি স্পষ্ট কিতাবের আয়াত, অর্থাৎ আপনাদেরকে এখন যা পাঠ করে শোনানো হবে এগুলি স্পষ্ট কিতাবের আয়াতসমূহ, পরিষ্কার, এর মধ্যে কোনো অস্পষ্টতা নেই। আল্লাহ বলেন, লাআল্লাকা বাকিউন নাফসাকা, সম্ভবত আপনি ধ্বংস করে ফেলবেন নাফসাকা, আপনার নিজকে ধ্বংস করে ফেলবেন। কেন? আল্লাহ ইয়াকুনু মুমিনিন, যে হয় না তারা মোমেন হয় না কেন? এই দুঃখ বেদনায় পরিশ্রমে আপনি মনে হয় নিজেকে ধ্বংস করে ফেলবেন। তার কারণ আল্লাহ রসুল স্বচক্ষে দেখে আসে জান্নাত জাহান্নাম। এটা এতই ভয়ঙ্কর যে তিনি রহমাতাল লিল আলামিন, এই মানুষের জন্য তার এতই দয়া যে কীভাবে তাদেরকে ফিরাবেন এই জন্য অসাধারণ চেষ্টা করছেন। আল্লাহ রাসূলকে সতর্ক করছেন যে আপনি কি জীবনটা ধ্বংস করবেন? জান্নাতেও যাবে, জাহান্নামেও যাবে, এটা যাবেই যাবে। এক জায়গায় আছে যে আপনি যদি পারেন চাই জমিনের মধ্যে সুড়ঙ্গ করে ঢোকেন, সিঁড়ি দিয়ে আকাশে ওঠেন, তারপর তাদের জন্য নিদর্শন নিয়ে আসেন। এ ধরনের আল্লাহ রাসূলকে এ ধরনেরও আল্লাহ তাআলা বলেছেন, অথচ সে তার কত প্রিয়। আর রাসূলের এগুলা আল্লাহর কাছ থেকে তাকে এই কথা শুনতে হলো কেন? আমাদের জন্য। তার কি নিজের কোনো অপরাধ বলেন? আপনারা অত্যন্ত দুঃখজনক যে আল্লাহ রসুল যে এই ধমকগুলো খাইলেন আল্লাহর কাছে, কেন? আমাদের জন্য, উম্মতের জন্য, যে উম্মত আমার
কষ্ট পাবে যে দেখেন তিনি কেমন রাহমাত লিল আলামিন। আল্লাহ তো বলেন নাই যে মোহাম্মদ তুমি এটা করো নাই, তিনি তো সবই করেছেন, বরং করতে দেয়া কোনো ক্ষেত্রে অতিরিক্ত করছেন উম্মতের দরদে। এর নাসা নুনাজিল আলিম মিনাস সামায় আয়া, আল্লাহ বলেন যদি আমি ইচ্ছা করতাম নাজেল করতে পারতাম আলহিম তাদের উপরে মিনাস সামায় আকাশ হতে আয়াতান একটা নিদর্শন, আকাশ থেকে আমি একটা নিদর্শন নাজেল করতাম, ফাজল্লাত হয়ে যেত আনাকুম তাদের গর্দানগুলি লাহা খাদিন উহার প্রতি বিনয়ী, সেই মজেদার প্রতি তাদের গর্দানগুলি বিনয়ী হয়ে যেত। এরকম একটা নিদর্শন আমি ইচ্ছা করলে আকাশ থেকে নাজেল করতে পারি, আমি এ ক্ষমতা রাখি। কাজে আপনি অতিরিক্ত কিছু করবেন, আপনি শুধু প্রচার করে যান। অমায় আতিহিম মেন জেকর মিনার রহমান, আসে নাই তাদের কাছে, অমায় আতিহিম আসে নাই তাদের কাছে, মেন জেকরের কোনো উপদেশ, মিনার রহমানের রহমানের নিকট হতে, মুহদাসের নূতন, কি বুঝতে পারছেন? আসে নাই তাদের কাছে কোন উপদেশ রহমানের পক্ষ থেকে মুহদাসের নূতন, ইল্লা কানু আন মুরদিন, ব্যতীত যে তারা ছিল উহার থেকে ফিরে যাওয়ার দল। তারা কি ওর থেকে ফিরে যেত, কখনো সেটা গ্রহণ করতো না। কাজে আমি কি মজেদা দিয়া কি করব? আসে নাই তাদের কাছে কোনো উপদেশ রহমানের পক্ষ থেকে মুহদাস নূতন, বরং তারা উহা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সেটাকে তারা গ্রহণ করে নাই। ফাকাত কাজ্জাবু, অবশ্যই তারা অস্বীকার করেছে। ফাসায়াতিহিম আম্বাউ, অচিরেই আসবে তাদের কাছে খবর, মা কানু ইয়াস্তাজুন, যে বিষয়ে তারা উপহাস ঠাট্টা করতেছিল, এই ঠাট্টা উপহাসের খবর তাদের কাছে অচিরেই আসবে। আওয়ালাম ইয়ারাউল আরদে, তারা কি দেখে না পৃথিবীর প্রতি, আওয়ালাম ইয়ারাও তারা কি দেখে না, ইলাল আরদে পৃথিবীর প্রতি, কাম আম্মাতনা ফিয়া কত উৎপাদন করেছি, কাম মানে কত, মানে বহু বহু উৎপাদন করেছি আমি, ফিয়া পৃথিবীর মধ্যে, মিঙ্কুল্লে জাওজেন কারিম সকল প্রকার সুন্দর জোড়া, মানে সকল প্রকারের ফল মূল সব কিছু জোড়া, জাওজেন মানে জোড়া, কারিম মানে সম্মানিত সুন্দর, উত্তম বস্তুর জোড়া আল্লাহ সৃষ্টি করছেন পৃথিবীতে। আল্লাহ ছাড়া সমস্ত বস্তু জোড়া জোড়া, শুধু আল্লাহ বেজোর, কুল হু আল্লাহ ওয়াহাদ, আল্লাহ বেজোর আর সব জোড়া জোড়া। এই জন্য মানুষের হায়াতও এক জোড়া, মৌয়াতও এক জোড়া, জন্ম এক জোড়া, বরজাক এক জোড়া। এইটাকে যদি আপনার মন কান্ডে কি জীবিত করা নেন, তাহলে এই জোড়া ভেঙে যাবে, তাহলে জীবন হবে তিনটা, মৌয়াত হবে তিনটা। কাজে এইটা কোরআনে নাই, আপনি হাদিস দ্বারা আল্লাহর কোরআনের মানে একটা নিয়ম ভেঙে ফেলবেন, এ অধিকার আপনাকে কে দিয়েছে? আল্লাহ তো কোথাও বলে নাই যে আমি মন কান্ডে কি পাঠাইছি তোমাকে উজ্জীবিত করার জন্য, বলছে আল্লাহ কোথাও। এইটা নিয়ে দেখেন সমাজে এমনভাবে এরা লেগেছে, মনে হয় যেন এটা আসমানি কেতাবে, সেইটাও তাদের কাছে প্রিয় কথা। এগুলি নয় তারা পয়সা আদায় করবে কি দিয়ে, এখন এইটা তো সমস্যা সেইখানেই। সত্য কথা বলেন, রেজেকে যাবেন আল্লাহ, আপনার ভাগ্যে যেটা আল্লাহ লিপিবদ্ধ করে সেটা আপনি পাবেন, মিথ্যা বললেও পাবেন, সত্য বললেও পাবেন। কাজে মিথ্যা বলিয়েন না, সত্যভাবে চেষ্টা করেন, আল্লাহ আপনাকে যে দেওয়ারটা দিবে। ইন্নাফি দালিকাল আয়াতান, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন, এই যে সৃষ্টি জোড়া জোড়া, এর মধ্যে রয়েছে নিদর্শন। অমাকান আকসর মুমিনিন, তাদের অধিকাংশই বিশ্বাসী নয়, তারা বিশ্বাস করে না। সমস্ত বস্তুগুলি আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছে। মানুষের দেহের মধ্যে সব জোড়া জোড়া, দুইটা চোখ, দুইটা নাক, দুইটা কান, দুইটা ফুসফুস, দুইটা কিডনি, সবই জোড়া জোড়া আপনি দেখবেন। আবার নারী পুরুষ এক জোড়া, জোড়ার কোনো শেষ নেই। চন্দ্র সূর্য এক জোড়া, আকাশ পৃথিবী এক জোড়া, এভাবে রাসূল এক জোড়া। আসমানের রাসূল হলেন জিবরিল আমিন, জমিনের রাসূল হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাস্তা এক জোড়া, সিরাতাল মুস্তাকিম, সিরাতাদ দাল্লিন, সব জিনিস আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছে। ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম, নিশ্চয়ই আপনার রব অবশ্যই তিনি আজিজ পরাক্রমশালী, আর রহিম দয়ালু। তিনি পরাক্রমশালীও বটে এবং দয়ালুও বটে। এ পর্যন্ত একটু আমাদের শেষ হলো। পৃথিবীতে মানুষ যদি পরাক্রমশালী হয় তো তারা
অধিকাংশ দেখা যায় জালেম হয়, কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমি পরাক্রমশালী এবং দয়ালু। আমার একটা ভিডিও অনেক আগের, এই জিনিসটা দেখাবার জন্য এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন, ওয়ালা তাশতারু আয়াতি সামনান কালিলা, নিকৃষ্ট মূল্যে আমার আয়াতগুলি বিক্রি করো না। বুঝতে পারছেন? এই আয়াতের তাফসীর দেখেন, এই কোরআন শিখে পারিশ্রমিক গ্রহণ করা জায়েজ, এই যে হেডিং। তো আমাকে কিছু লোকে এমন সমালোচনা করেছে অভদ্রতার সূচক, কাজে এদের তো আর জবাব দেওয়ার কোনো জরুরি আমি মনে করি না। তবে আপনারা দেখেন এই যে বাংলা তাফসীর, কোরআন শিখিয়ে পারিশ্রমিক গ্রহণ করা যায়, কাজে ওয়ালা তাশতারু আয়াতি সামনান কালির অর্থ কী সেটা আপনারা তাফসীর শুনলে বুঝতে পারবেন। সেটা হলো ইহুদিরা তাওরাত কিতাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, কোরআনের নাম, তার গুণাগুণ, এগুলি তারা ডিলিট করেছে, এগুলো ইরেজ করে মুছে ফেলেছে, মুছে নিজেদের পক্ষ থেকে লিখেছে। এবং এটা কেন করছে? এই যে নিকৃষ্ট মূল্য, তারা সমাজের মানুষের থেকে কিছু সুযোগ সুবিধা গ্রহণ করতো। নিম্ন শ্রেণী যারা বোকা মানুষরা, তাদের থেকে তারা বাৎসরিক তাদের ক্ষেতের একটা অংশ, ফসলের একটা অংশ, পশুর একটা অংশ, অর্থকরীর একটা অংশ, এগুলি তারা গ্রহণ করত এবং সুদের কারবার ছিল তাদের। তো আল্লাহর রসুলের যদি পরিচয় তাদেরকে দেয়, তো এইগুলি তাদের বন্ধ হয়ে যাবে, তারা বসে বসে খাবে। নিম্ন শ্রেণীর বাৎসরিক এটা ধার্য করা ছিল তাদের। তো এই সুবিধার জন্য তারা আল্লাহর কোরআন বা আল্লাহর কিতাব তাওরাত, আয়াতই তো কোরআনের আয়াত আয়াত, তাওরাতের আয়াত আল্লাহর আয়াত, তো এগুলি তারা খসামজা করেছে। সেই জন্য আল্লাহ বলছে যে নিকৃষ্ট মূল্যে তোমরা আমার কালাম বিক্রি করো না। আর ওরা কয় যে কোরআন শিখিয়ে বেতন নেওয়া যাবে না, তারপর ইমামতি করে বেতন নেওয়া যাবে না। তাহলে তোমরা বিনা বেতনের ইমাম রাখো, 10টা মসজিদ দেখাও, তোমরা 10টা প্রতিষ্ঠান করো, এতদাই থেকে কামেল পর্যন্ত বিনা বেতনে পড়াবে, তোমাদের লোক থাকলে তোমরা পড়াও, দেখো কী করবে। এই সমস্ত লোকেরা কিছু বোঝে না। এই ওয়ালা তাশতারু আয়াতি সামনান কালিলা মানে ইমাম মুয়াজ্জিনের বেতন হবে না, এর অর্থ হলো এরা ইহুদি খ্রিস্টানদের দ্বারাও যে ইসলামী শিক্ষা ব্যবস্থার প্রতি যাতে মানুষের ঘৃণা সৃষ্টি হয়। কোনো গার্ডিয়ান যদি জানে যে কোরআন শিখে অর্থ গ্রহণ করা না যায়, তো মনে করে যে এই হুজুরের কাছে আমি ছেলে পড়াবো না, কেন এরা হারাম কাজে লিপ্ত আছে, কি মনে এটা বলবে কি না? তাহলে এইভাবে যদি সে ছেলেকে না পড়ায়, তাহলে এই ছেলেটা দিনই শিক্ষা থেকে বঞ্চিত হলো। তো এইটা হলো ইহুদি খ্রিস্টানদের একটা কৌশল, এই কৌশলে তাদেরকে দিন থেকে ফেরাও। তার কারণ কোরআনের ব্যাপারে তারা চেষ্টা বহু করেছে, কিন্তু এই কোরআন যে ইহুদি খ্রিস্টানদের মতো ঘষামজা করবে, পরিবর্তন করবে, এটা কিন্তু তারা এটা ব্যর্থ। তাহলে কী করতে হবে? কোরআনের বিরুদ্ধে অপপ্রচার করতে হবে, কোরআন থেকে মানুষকে দূরে রাখতে হবে। এই যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, বড় বড় আলেমদের ওয়াজ, এতে কোরআন থেকে দূরে রাখার ওয়াজই তারা করতেছে। তো ইহুদি খ্রিস্টানরা এই প্ল্যান নিয়েছে যে তাওরাত, যেমন ওই যে তাওরাত ইনজিলের যে বিভিন্ন কপি, সেগুলো নানাভাবে বার্নাবাসের বাইবেল, তারপর লুকের বাইবেল, এরকম বিভিন্ন বাইবেল রচনা তাদের আছে। কাজে কোরআন তো সেটা করতে পারে নাই কোরআন দ্বারা, যেহেতু কোরআনের হেফাজতকারী স্বয়ং আল্লাহ। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে শুধু আপনাদেরকে এই হেডিংটা তোমরা ইচ্ছে করলে এটা টাইপ করে মোবাইলে ফটো করে নিতে পারো, বুঝলা, যে কোরআন শিখে পারিশ্রমিক গ্রহণ করা যায়। এই হেডিংয়ে এই আয়াতের তাফসীরে ওয়ালা তাশতারু আয়াতি সামনান কালিলা, তার নিচে এই হেডিং, এটা ইচ্ছে করে তোমরা ফটো করে নিতে পারো।